কি করছি ভাবছো তো তোমরা? একদম ভেবো না। দেখো রান্নাঘরে দাঁড়িয়ে আছি, আর এই শোনো, একদম বিড়ালে ম্যাও ম্যাও করছে। যখন মাছ রান্না করব, বিড়ালের ডাক শুনতে পেলে বুঝতেই পারছো মাছের ব্যাপারে আছে। তাই একদম আম মশলা মে বানাউঙ্গা আম কাতলা। হ্যাঁ, আম কাতলা। আমটা মানে এখন তো আমের মৌসুম মানে আমকে নানানভাবে আম পাকিয়ে, আম স্বাদ করে, আমের মাখা করে, আমের চাটনি করে সব রকমভাবে খাওয়া যেতে পারে। তাহলে আম কাতলাটা কেন নয়? তাই আম মশলায় আম কাতলা। আম মশলা মানে বুঝতে পেরেছো, একদম সামান্য মশলা। আমটা তো আছেই, আর একদম কাঁচা আম। আর আমটা এখন একটু বেশি মানে শক্ত শক্ত হয়েছে, তো এর জন্য আম কাতলাটা এখন করলে খেতে টেস্টটা দারুণ হবে। আর সামনে তো জামাই ষষ্ঠী, আমের দিয়েই তো জামাইদের করতে হবে ষষ্ঠী। আমি তো তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে মাছটা ভাজা করতে দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু তেলটা একটু বেশি গরম হলে একদম কড়া ভাজা করা যাবে না, আবার নরমও করা যাবে না, যা মাছটা ভেঙে না যায়। তাই এটাতে কিন্তু পেটির মাছ হলে দুর্দান্ত হয় বন্ধুরা। আমি পেটির মাছটা কিন্তু আনিনি। কেন আনিনি? কারণ পেটির মাছটা একটু বেশি তেল। আর আম মশলা বলতে তো বুঝতে পারছো, একদম পেঁয়াজ রসুন আদা, আম মশলা আর ধনে জিরে লঙ্কার গুঁড়োটা। এর মধ্যে কোনো নাই হাইফাই মশলা, সব রকম থাকে একদম ঘরের আম মশলা হয়ে যাবে আম কাতলা। তাহলে মশলাটা আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে বেটে নিয়ে আসি। মাছটা দেখো প্রায় ভাজা হয়ে গেছে, এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। এই যদি বড় বড় কাতলার পেটিটা হতো না, মানে জ্যান্ত কাতলা মাছটা দেখে আর থাকা যায়নি, তাই বড় মাছটা ছিল, আমি দাগাটাই নিয়েছি। দাগাটা নিয়ে কেটে ভেজে উঠে নিয়েছি। এবার একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এই যে আম মশলা আর একটু গোটা গরম মশলা তো আমরা সবাই চিনি। ফোড়ন তারপর मैंने दे दिया कुछ गोटा गरम मसाला। और जो था मेरे पास प्याज अदरक लहसुन का पेस्ट था, वो मैंने तेल में छोड़ दिया। और छोड़ के, আর হিন্দি में আর কথা না, তারপরে আর কি ধনে জিরে আর লঙ্কার গুঁড়োটা একটু ভিজিয়ে রেখেছিলাম। একটু কষানোর পরে এবার দিয়ে দেব আমেরটা একটু ঘষে দেওয়ার পরে, বেশি না, একদম টক হয়ে গেলে সেটা তো টক হয়ে যাবে। তাই আমি একটু নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেলটা প্রথমে অল্প দিয়েছিলাম দেখলে, তারপরে সব কিছু দেওয়ার পরে কাঁচা সর্ষের তেলে একটু নুন হলুদ দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে। কষেই দাও জল ঢেলে একদম জলটা টকবক করে ফুটে উঠলে, দেখো জলটা ফুটছে, আম রাখা আছে আর কাতলাটা ভাজা হয়ে গেছে। তাহলে ফুটে উঠেছে যখন মশলা জলে, মাছটা এবার ছেড়ে দিই। মাছটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমটা দেওয়া যাবে না, আমটা রেখে দিতে হবে, জলটা ফুটতে দিতে হবে, আমটা রেখে দিতে হবে। চলো, এবার ফুটে একদম মাছে জলে মিশে গেছে, এবার দিতে হবে আমটা দিয়ে কিছুক্ষণ একটু দেরি করতে হবে। আমটা একদম গলে না যায়, আলুর মতো যাতে শক্ত থাকে। আমের একটা দারুণ গন্ধ আছে, কিন্তু এর জন্য গরম মশলাটা আর দেওয়া যাবে না। আর এগুলো করিয়েছে কে, মানে বুদ্ধিটা দিয়েছে এই যে আমার মা গরমে। আর মাকে বললাম আমি রান্না করছি, শুধু বলে দিলেই হবে, তাই মা বলে দিয়েছে। দেখো ঘেমে টেমে গেছি, একদম রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো, আম কাতলাটা প্রতি বছরই করা হয়। আম কাতলার একটা আলাদা টেস্ট আছে, করে না খেলে বুঝতে পারবে না। এই দেখো একদম ফুটে রেডি হয়ে গেছে আম কাতলা। মানে আমটাও সিদ্ধ হয়ে গেছে, আমটা একদম ভেটকে হয়ে যায়নি, আমটা থাকবে আলুর মতো। আর আম একটু ঘষে দিয়েছিলাম, দেওয়ার পরে দেখো বিনা গরম মশলা, মানে গরম মশলা ফোড়ন দিয়েছি, একদম নামিয়ে ফেলেছি আম কাতলাটা দারুণ একটা রেসিপি। যার ভালো লাগবে অবশ্যই বানিয়ে খেও। আর সুন্দর থেকো, সুস্থ থেকো। যা গরম পড়েছে, গরমে আম মশলা, আম দিয়ে আম কাতলা দারুণ খাওয়া। কারণ মুখে রুচি এখন গরমে একদম নাই, তাই একটু নতুনত্ব করে খেলে কি আর ভালো না হয়? দেখো কত মিলিয়ে কথা বলবো সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আম কাতলাটা রেসিপিটা দেখলে যদি কারো ইচ্ছা হয়, কারো জামাই টামাই থাকলে একটু চেষ্টা করে দেখো না, যে এইভাবে আম দিয়ে জামাইকে আম দুধে খাওয়াবো, আম পাকা খাওয়াবো, কেটে খাওয়াবো, মাছ দিয়ে খাওয়াবো। হ্যাঁ, চিকেনটা করা যেতে পারে কি? ঠিক আছে, সেটাও একদিন ট্রাই করা যাবে, তবে সেটা জামাই ষষ্ঠীর আগে। জামাইদের জন্য এত ভুরি ভোজ, আর আমি তো রান্না করে ফেললাম আমার বাড়িতে তোমাদের জন্য, তোমাদের দেখানোর জন্য। যার ভালো লাগবে অবশ্যই কিছু না কিছু বলতে পারো, কাউকে বলবো না, আমি শুনে নেব, আমি দেখে নেব। বন্ধুরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ